স্যার এই রোগগুলো যখন মানে এই লক্ষণগুলো নিয়ে যখন কেউ আসে বা আপনারা সন্দেহ করেন যে তার মাল্টিপল মাইলোমা হতে পারে, কি কি ধরনের সাধারণত পরীক্ষা করে থাকেন তাদের জন্য? যদি সাসপেক্ট করি যে হ্যাঁ হি অর শি মানে তিনি মনে হয় মাল্টিপল মাইলোমা আছে, তখন তার রুটিন একটা ব্লাড, আপনি তো সব বোঝেন, ব্লাড কমপ্লিট সিবিসি আর কি, সিবিসি অ্যান্ড ব্লাড ফিল্ম, তার মধ্যে ইএসআর থাকে। এইটা আমাদের প্রাইমারিলি আমরা স্ক্রিন করি যে এই সিবিসি করলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। হিমোগ্লোবিন একটু কম থাকে, ইএসআর হাই থাকে, এইগুলো। ওকে স্যার, তারপরে হলো নেক্সট স্পেশাল ইনভেস্টিগেশন। এই স্পেশাল ইনভেস্টিগেশন ডক্টর তিতাস আপনার কাছে একটু জানতে চাই, স্পেশাল ইনভেস্টিগেশনগুলো কি কি করা হয়ে থাকে? মাল্টিপল মাইলোমা ডিজিজটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালাইজড, হ্যাঁ, এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম হয় এবং এক একজনের ক্ষেত্রে এই যে স্যার যেটা একটু আগে বলছিলেন যে সিবিসি উইথ ইএসআর, ইউজুয়ালি আমরা সিবিসিতে অ্যানিমিয়া পেয়ে থাকি, ইএসআরটা ভেরি হাই হয়ে থাকে। আমরা সাধারণত 100-এর উপরে গেলে আমরা বলে থাকি ভেরি হাই ইএসআর, এটা খুব কমনলি আমরা পেয়ে থাকি। কিন্তু একটা সিগনিফিক্যান্ট পোর্শন পেশেন্টের কিন্তু আমরা ইএসআরটা নর্মাল পেয়ে থাকি। কাজেই ওই রকম ডাইভার্স প্রেজেন্টেশন নিয়ে আসে, কিন্তু এর ইনভেস্টিগেশন প্ল্যানটা একেবারে ইউনিক। মোটামুটি সব রোগীর ডায়াগনোসিসের প্যাটার্নটা সেম। যখনই আমরা এরকম একটা সাসপেক্ট করি যে রোগীটার মাল্টিপল মাইলোমা হতে পারে, সেই রোগীর ক্ষেত্রে আমরা প্রথমেই তার একটা প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস আমরা বলে থাকি। সেই ইলেকট্রোফোরেসিস করে যদি আমরা তার এম প্রোটিন পেয়ে থাকি, সাধারণত এম প্রোটিন পেলে তারপরে আমরা সেই রোগীটাকে বোন ম্যারো একটা স্টাডি করি, অর্থাৎ অস্থিমজ্জা সংগ্রহ করে আমরা দেখতে চাই যে সেখানে প্লাজমা সেলের অস্তিত্ব কেমন আছে। জি, তো সাধারণত বোন ম্যারোতে যদি 10 ভাগের বেশি প্লাজমা সেল থাকে, তার সঙ্গে যদি আমরা প্রোটিন ইলেকট্রোফোরেসিসে যদি এম প্রোটিন পেয়ে থাকি, তাহলে আমরা এটাকে মাল্টিপল মাইলোমা হিসাবে ধরে নিই। যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সবগুলো ঠিক ক্লাসিক্যালি মিলছে না, তখন তাদের ক্ষেত্রে আরও কিছু স্পেশালাইজড পরীক্ষা করা হয়ে থাকে। যেমন প্রোটিন অ্যাসে, কোয়ান্টিফিকেশন অফ দ্য প্রোটিন করা হয়, লাইট চেইন অ্যাসে করা হয়, কিছু ফেনোটাইপিং পদ্ধতি আছে, তার মাধ্যমে প্লাজমা সেলটার ক্যারেক্টারিস্টিক সেটা দেখা যায়। এক্স্যাক্টলি, সাইটোজেনেটিক্স করে মিউটেশন স্টাডি করা যায়। এরকম অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আমরা করে থাকি। ডক্টর হুমায়রা, আপনার কাছে আমি একটু জানতে চাই, আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজে আপনাদের কাছে যে রোগীরা আসে, এই পরীক্ষাগুলো কি আপনারা ঢাকা মেডিকেল কলেজে করতে পারেন কিনা? সব পরীক্ষা আমরা আসলে সরকারিভাবে আমাদের মেডিকেলে হয় না। যেমন স্যার যেটা বলেন সিবিসি ইএসআর হচ্ছে, প্রোটিন ইলেকট্রোফোরেসিসটা হয়, কিন্তু এরপরে বোন ম্যারোটা করছি আমরা, কিন্তু ইমিউনোফেনোটাইপিংটা ঢাকা মেডিকেলে হয় না। তারপর হচ্ছে আপনার ইমিউনোফিক্সেশন ইলেকট্রোফোরেসিস যেটা, এটা হয় না। কিন্তু বাংলাদেশের অন্য একটা সরকারি প্রতিষ্ঠান আছে বা আমাদের বিএমইউ আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে হচ্ছে। আর একটা ন্যাশনাল রেফারেল ল্যাব হয়েছে যেটা গভর্নমেন্ট আগারগাঁওয়ে, ওখানে হচ্ছে সব পরীক্ষা। আমাদের কিন্তু মানে মাইলোমার যত ইনভেস্টিগেশন কমপ্লিট প্যানেল, একদম কমপ্লিট। আমাদের সেই সিরাজিৎ বলে সেরামপোর্ট ইলেকট্রোফোরেসিস, ইমিউনোফিক্সেশন, ফ্রি লাইট সেন্সেস এবং ইমিউনোফেনোটাইপ সবগুলোই হচ্ছে।